ছোট বন্ধুরা যাতে সবুজ মাঠে খেলতে পারে তার জন্য নতুন নতুন মাঠ বের করব। আমরা ইনশাআল্লাহ সেই কাজগুলো শুরু করেছি। আমাদেরকে খেলাধুলার মাধ্যমে, যেমন দেখো ক্রিকেট দিয়ে এখন সারা বিশ্বে বাংলাদেশকে চেনে। ক্রিকেট আমাদের ক্রিকেট টিমকে চেনে এবং বাংলাদেশের ক্রিকেট টিমকে চিনে বলে সারা বিশ্বের মানুষ বাংলাদেশকেও চিনে। শক্তিশালী বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সহ সব বিষয়ে পারদর্শী হতে হবে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকালে বনানী আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, শিশু কিশোরদের জন্য সারা দেশে সবুজ মাঠ তৈরিতে কাজ করছে সরকার। আজকের শিশুরা হবে বাংলাদেশের আগামী দিনে অ্যাম্বাসেডর। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পৌঁছেই গ্যালারির দিকে ছুটে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে কাছে পেয়ে উল্লাসে ফেটে পড়েন সারা দেশ থেকে আসা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। চূড়ান্ত পর্বে স্থান পাওয়া বালক বালিকা পৃথক ক্যাটাগরিতে 4টি স্কুল অংশ নেয় ফাইনালে। ভিআইপি গ্যালারির পরিবর্তে মাঠে বসেই ক্ষুদে শিক্ষার্থীদের ফুটবল নৈপুণ্য উপভোগ করেন প্রধানমন্ত্রী। বালিকা ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় পাবনার সাথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর বালক বিভাগে চ্যাম্পিয়ন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দারিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে একটি সুস্থ সবল জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি ক্রিকেট, ফুটবল, সাঁতার সহ সব খেলাধুলায় পারদর্শী হতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি। তোমরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। আমি চাই তোমরা বাংলাদেশের, তোমরা যারা ভবিষ্যৎ, তোমাদের যত বন্ধু আছে তোমরা সবাই শুধু খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা বলো, কালচার বলো, সবকিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। পারবে? তোমরা যদি সবকিছুতে নিজেদেরকে পারদর্শী করতে পারো তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটা স্ট্রং বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। প্রধানমন্ত্রী জানান, আগামী বছর থেকে মাধ্যমিক স্কুল পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সরকার সারা দেশে খেলাধুলার পরিবেশ তৈরি করতে কাজ করছে। যেমন ছোট বন্ধুরা যাতে সবুজ মাঠে খেলতে পারে তার জন্য নতুন নতুন মাঠ বের করব। আমরা ইনশাআল্লাহ সেই কাজগুলো শুরু করেছি। আমাদেরকে অনেক দূর যেতে হবে। আমাদেরকে খেলাধুলার মাধ্যমে, যেমন দেখো ক্রিকেট দিয়ে এখন সারা বিশ্বে বাংলাদেশকে চেনে। ক্রিকেট আমাদের ক্রিকেট টিমকে চেনে এবং বাংলাদেশের ক্রিকেট টিমকে চিনে বলে সারা বিশ্বের মানুষ বাংলাদেশকেও চিনে। কাজেই শুধু ক্রিকেট দিয়ে নয়, ফুটবল দিয়ে আমাদেরকে চিনবে ইনশাআল্লাহ, সুইমিং দিয়ে আমাদেরকে চিনবে ইনশাআল্লাহ, হকি দিয়ে আমাদেরকে চিনবে ইনশাআল্লাহ। পরে এবারের আসরের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। সারা দেশের 65,000-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় 22 লাখ শিক্ষার্থী টুর্নামেন্টে অংশ নেয়। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।